ওকে 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 রিটায়ারমেন্টের ক্লাস 1 আজকে রিটায়ারমেন্টের ক্লাস 1 শুনবি যারা অ্যাডমিশন জানে একদম কনফার্ম আমি আজকে দুটো অঙ্ক করাবো একটা তো বিভৎস ভালো এত ভালো যে 2015 অনার্স আর একটা বেসিক দাঁড়া রিটায়ারমেন্ট আমরা এইভাবেই বোঝাবো যারা অ্যাডমিশন জানে তাদের ক্ষেত্রে রিটায়ারমেন্ট কোনো ব্যাপার না তো রিটায়ারমেন্ট জানতে গেলে অ্যাডমিশনের বেসিকটা পুরো ক্লিয়ার হতে হবে তো আগে আমি অ্যাডমিশনের বেসিকটা ক্লিয়ার করাই দাঁড়া তোরা অ্যাডমিশন সবাই জানিস রিসেন্ট করে এসেছিস বল অ্যাডমিশনে কটা পার্টনার আগে থাকে এ আর বি নাম দিয়ে বলছি নতুন পার্টনার কে জয়েন করে সি ওটাকে ঠিক কর ছাতাটাকে টেনে নি হ্যাঁ থাক এ আর বি হচ্ছে ওল্ড পার্টনার নতুন পার্টনার কে জয়েন করে সি কমন সেন্স আর একটা পুরোনো ব্যালেন্স শিট দেওয়া থাকে সেই ব্যালেন্স শিটের ক্যাপিটাল কার কার থাকে আজকে কার কার থাকবে এবিসি কনফার্ম যে জেনারেল রিজার্ভ থাকে কাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় এ আর বি আজকে কাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে এবিসি যে রিভ্যালুয়েশনের প্রফিট বা লস হয় আগে কারা ভাগ করতো আজকে কারা ডিস্ট্রিবিউট করবে এবিসি পার্টনার্স ক্যাপিটালে কাদের সিডি হতো এ আর বি আর সি এবিসি আজকে তিনটে পার্টনার এবিসি তো সি রিটায়ার করেছে কার সিডি হবে এ আর বি সি এর কিন্তু সিডি হবে না তার মানে সিকে পেমেন্ট করতে হবে তার মানে সিকে কি দিয়ে পেমেন্ট করে আইদার ক্যাশ বা লোন কি দিয়ে পেমেন্ট করবে আইদার ক্যাশ অর লোন যদি টাকা আমার কাছে থাকে এক্সেসিভ আমি ক্যাশ দিয়ে দিলাম নাহলে বলবো পরে আয় নিয়ে যা লোন ইজ দ্যাট ক্লিয়ার তাহলে অ্যাডমিশন রিটায়ারমেন্ট পুরো ক্লিয়ার সেম গল্প একটা রিভ্যালুয়েশন একটা পার্টনার্স ক্যাপিটাল একটা ব্যালেন্স শিট কোয়েশ্চেন রিভ্যালুয়েশন কেমন করে মনে রাখিস রে অ্যাসেট মাইনাস অ্যাসেট প্লাস এখানেও সেম নিয়ম শুধু এখানে চেঞ্জ হবে ট্রিটমেন্ট অফ গুডউইল লেখাচ্ছি ট্রিটমেন্ট অফ গুডউইল রিটায়ারমেন্টে রিটায়ারমেন্টে ট্রিটমেন্ট অফ গুডউইল জীবন বিজ্ঞানের দুভাগ ওই দাঁড়া অ্যাডমিশনে তিনটে ট্রিটমেন্ট হতো রে প্রিমিয়াম রেজ আর ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আনফর্চুনেটলি আমরা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করাইনি কারণ অঙ্কে পেলাম না রিটায়ারমেন্ট আমরা কখন করাবো জানিস ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট রিভিশন ক্লাসে অ্যাডমিশনে করাবো আমি জানি করাবো রিটায়ারমেন্টের শোন রিটায়ারমেন্টের গুডউইলের দুটো ট্রিটমেন্ট হয় একটা রেজড আর একটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট তাহলে রিটায়ারমেন্টে গুডউইলের কটা ট্রিটমেন্ট হয় দুটো একটা রেজড আর একটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট অপেক্ষা কর রেজের নিচে আগে কি লিখিয়েছিলাম শুনছি না না রেজড ইন ফুল ভ্যালিউ রেজডের নিচে ইন ফুল ভ্যালিউ কমা দিয়ে ওল্ড রেশিও তাই হবে আর ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টে ইন শেয়ারস কমা দিয়ে ওখানে স্যাক্রিফাইসিং লিখেছিলাম এখানে গেইনিং রেশিও এখানে ইন শেয়ারস আর কি গেইনিং রেশিও AS26 জানিস নিশ্চয়ই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 AS26 অনুযায়ী গুডউইল রেজ করা যায় না না অ্যাডমিশনে যায় না রিটায়ারমেন্টে যায় না কিন্তু আমরা একাডেমিক পারপাসে মানে শেখানোর জন্য রেজ করাই কিন্তু আমরা একাডেমিক পারপাসে অর্থাৎ শেখানোর জন্য রেজ করাই পাঠাবো কাউকে পেয়েছে স্ট্রং ফিরে আয়
একাডেমিক পারপাসে আমরা কি করাই? রেজ করাই। রিটায়ারমেন্টে যদি কখনো স্পেসিফিক্যালি বলে দেয় গুডউইল অ্যাকাউন্ট শুড বি রেজড, এক্সক্লুসিভলি তখন রেজ করবি, আদারওয়াইজ সমস্ত অঙ্কে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করবি। এটা আমার সাজেশন রইল। যদি কখনো স্পেসিফিক্যালি বলে দেয় অ্যান্ড গুডউইল অ্যাকাউন্ট শুড বি রেজড, তখন রেজ করব, আদারওয়াইজ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। আর বলার আগে আবার বলে নিই, আইদার অ্যাডমিশন অর রিটায়ারমেন্ট একটা অঙ্ক দেবে 15 মার্কস, কোনটা দেবে নো ওয়ান নোজ। তবে ট্রেন্ড 3 বছরে 2 বছর রিটায়ারমেন্ট এসেছে, সো আনন্দকর রিটায়ারমেন্টের চান্সেস অলওয়েজ বেশি থাকছে। সো আই জাস্ট ডোন্ট নো। দারুণ ক্লাস হবে, অঙ্ক দেখ, মোটামুটি বুঝেছিস আমি কি বললাম। একটু স্পেস রেখে দিবি অলওয়েজ। বাড়িতে গিয়ে কি করবি? নোটস বানাবি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এই নোটসগুলোই হচ্ছে তোর খাতার একটা বিভৎস জিনিস, খাতা খুললে যখন তুই বুঝতে পারবি। চল অঙ্ক বলছি আর রিটায়ারমেন্টের। ফার্স্ট 48 পেজ, সামস নাম্বার 1, পেজ নাম্বার 48, সামস নাম্বার 1। যাদের পুরনো বই তাদের 40 পেজে আছে। আগে অঙ্কটার দিকে তাকা। বলছে শ্রীকান্ত, সুশান্ত আর বসন্ত, আমি S1 S2 আর B বলছি, আর পার্টনার্স। আচ্ছা প্রথম অঙ্ক তো আমি পুরো স্ট্রাকচার লেখাই, প্রথম অঙ্ক বলে পুরো স্ট্রাকচার লেখাই। টপে হেডিং লেখ ইন দ্য বুকস অফ দ্য ফার্ম, টপে হেডিং লেখ ইন দ্য বুকস অফ দ্য ফার্ম, তার নিচে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, in the books of the firm, তার নিচে revaluation account, particulars amount debit credit, next partners capital account, particulars তিনজনকার নাম S1 S2 B, পার্টিকুলার্স S1 S2 B, ডেবিট ক্রেডিট, পার্টিকুলার্স S1 S2 B, পার্টিকুলার্স S1 S2 আর B, ডেবিট ক্রেডিট। ছেড়ে দে, আর কিছু করতে হবে না, ছেড়ে দে। এটার নাম S1, এটার নাম S2, এটার নাম B, এটার নাম S1, এটার নাম S2, এটা B। ব্যালেন্স শিটের হেডিং লিখতে হবে না। চল আমার সাথে স্টার্ট কর, আমার সাথে স্টার্ট কর। বাই ব্যালেন্স বিডি, ওদের ব্যালেন্স শিট থেকে দেখ ক্যাপিটাল আছে, বাই ব্যালেন্স বিডি পার্টনার্স ক্যাপিটালে। তিনজনকার থাকবে, শুনছি কত কত? 30,000, 40,000, 30,000। দাঁড়া, রিজার্ভ ফান্ড কত আছে ভালো করে দেখ, 20। দাঁড়া, অ্যাডজাস্টমেন্ট নাম্বার ডি পর, ডি বলেছে 10% অফ রিজার্ভ ফান্ড ইজ টু বি কেপ্ট অ্যাসাইড অ্যাজ কন্টিনজেন্সি রিজার্ভ। বলবি ওরে বাপটে, রিটায়ারমেন্ট কি শক্ত। এই অ্যাডজাস্টমেন্টটা অ্যাডমিশানেও দিতে পারে, এটাই হচ্ছে লজিক। তো এমন কিচ্ছু নেই যে অ্যাডমিশানে দিতে না পারার, সো খেয়াল রাখিস। এবার ফোকাস কর। 10% অফ রিজার্ভ ফান্ড ইজ টু বি কেপ্ট অ্যাসাইড, সরিয়ে রাখো, ফর কন্টিনজেন্সি রিজার্ভ। আমার ফার্স্ট কোয়েশ্চেন, কন্টিনজেন্সি মানে জানিস? কন্টিনজেন্সি মানে সম্ভাব্য, প্রবাবল, হতে পারে, মেবি, তার নাম কন্টিনজেন্সি। বলছে যা খুশি হতে পারে, যার জন্য কিছু টাকা সরিয়ে রাখো। কত টাকা সরিয়ে রাখো? রিজার্ভের 10%। আমার কোয়েশ্চেন, রিজার্ভ কত টাকা আছে? 20,000, তার 10% কত? 2,000। তার মানে 2,000 সরিয়ে রাখতে বললো।
মানে কত ডিস্ট্রিবিউট হবে? 18,000। কিন্তু আমার কোয়েশ্চেন, এই 2000টা সরিয়ে রাখবে কোথায়? ব্যালেন্স শিটেই, লাইবিলিটি দিকেই, কিন্তু তার নাম রিজার্ভ ফান্ড হবে না, তার নাম হবে কন্টিনজেন্সি রিজার্ভ। হেভি করে বল, বুঝেছিস কিনা? ব্যালেন্স শিটেই রাখবে, তার নাম কি হবে? কন্টিনজেন্সি রিজার্ভ। আর কত রিজার্ভ ডিস্ট্রিবিউট হবে ওটা বন্ধ করে দাও। কত রিজার্ভ ডিস্ট্রিবিউট হবে? 18,000। বন্ধ করে দে, বন্ধ করে দে। চল, বাই রিজার্ভ ফান্ড রেখে দে, মানে চলে নিকিতার পাশে চলে যাও। ওকে যেতে যেত বাবু। চল, বাই রিজার্ভ ফান্ড আমি লিখছি, বাই রিজার্ভ ফান্ড থার্ড ব্র্যাকেটে রুপিস, শুনছি 18,000 ইন তিনজনকার মধ্যে 2:2:1। কত কত হচ্ছে বল? 7,200, 7,200, 3,600। হেভি করে বল, বুঝেছিস? এটা কিন্তু অ্যাডমিশানেও দিতে পারে, খেয়াল রাখিস। আরও আয়। অন দ্য ডেট অফ ব্যালেন্স শিট এস রিটায়ার, ওই এস হচ্ছে S1 রিটায়ার করছে। এ অ্যাডজাস্টমেন্ট এ, হি ইজ টু বি ক্রেডিটেড উইথ ইজ শেয়ার অফ গুডউইল 6,000। একটা কনসেপ্ট দিচ্ছি, কনসেপ্টটাকে নিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডমিশানে মনে আছে ক্যাপিটাল রাখতো টেবিলে, তার সাথে এক্সট্রা টাকা রাখতো। কেন রাখতো সেটা কিন্তু ডিসকাস করা আছে। আজকে আমি রিটায়ারমেন্টটা ডিসকাস করছি। শোন, ধরে নে এ, বি আর সি তিনটে পার্টনার। সি রিটায়ার করছে, তারা 20 ইয়ার্স বিজনেস করেছে, 20 ইয়ার্স একসঙ্গে বিজনেস করেছে। করার পর সি বলছে আমার বয়স বেড়ে গেছে, আমি আর পাচ্ছি না আসতে, তো আমি রিটায়ার করছি। কোয়েশ্চেন, সিকে কি দেবে? সি এর ক্যাপিটাল, রিজার্ভের পার্ট, রিভ্যালুয়েশনের পার্ট সব হিসেব করে ওর হাতে একটা চেক ধরিয়ে দিয়েছে, একটা গাঁদা ফুলের মালা দিয়েছে, এক বাক্স মিষ্টি দিয়েছে, একটা টোটো ডেকে দিয়েছে, টোটোতে সি বসেছে, এ আর বি চাপড়ে দিল টোটোটাকে, যা যা যা। টোটোটা যাচ্ছে, সি কাঁদছে, আর আসতে পারবো না, 20 ইয়ার্স আসতাম, তোরা 5 বছর পর যখন যাবি তখনই কাঁদবি, তোরা 20 ইয়ার্স এসেছিল। তো কান্নাকাটি করছে, তুই আসছিস দূর থেকে, কালীপুরের জ্যামে আটকে আছে ধরে নেছি, কাঁদছে, চোখ ঝাপসা, দূর থেকে দেখতে পাচ্ছে তুই আসছিস, তোকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ, তুই বলি আপনাদের দোকানে গেছে, তুই তো অত কিছু জানিস না, শুধু দেখলি গাঁদা ফুলের মালা পরে বসে আছে। বললি কোথায় যাচ্ছ, ও বললো কোথায় যাচ্ছ, তুই বললি আপনাদের দোকানেই। সঙ্গে সঙ্গে সি চোখ টোক মুছে ফেলবে, টোটোওয়ালাকে বলবে ঘোরাও টোটো ঘুরিয়ে আবার দোকানে যাবে, গিয়ে বলবে এইবার আমি বুঝেছি কেন চাপ করে মেরে ফেলেছে, চ চ চ। টেকনিক্যালি ওই যে কাস্টমারটা আসছে আচ্ছা, টেকনিক্যালি ওটা লাস্ট সুইচ, ওপরের ऊपर का लास्ट, ऊपर का इस साइड का लास्ट, बस ওকে। টেকনিক্যালি বলছে ওই যে কাস্টমারটা আসছে, ওই কাস্টমারটাকে কে তৈরি করেছে? আমরা তিনজন, আমরা 20 ইয়ার্স ধরে ব্যবসা করেছি। আমি তো আজকে চলে যাচ্ছি, কিন্তু আমার সাথে তো এই কাস্টমারটা চলে গেল না, কয় ও তো রয়েই গেল তোর ব্যবসায়। এবার তো প্রফিটটা তোরা দুজন পাবি, আমি বাড়ি যাব না, আমাকে আগে গুডউইলের টাকা দে। আমরা যে 20 ইয়ার্স আমরা ব্যবসা করলাম, আমারও তো কন্ট্রিবিউশন আছে, ওই জন্য গুডউইলের টাকাটা চাইবে সি। কনসেপ্ট কেন চাইবে? তার মানে কি শিখলি? সি যখন রিটায়ার করবে, সি টাকা চাইবে যে আমাকে আমার গুডউইলের শেয়ারটা দে, আর ওরা দুজন সেটা ওকে দেবে। কোন রেশিওতে দেবে? গেইনিং রেশিওতে।
সেম কথা বলা আছে অ্যাডজাস্টমেন্ট নাম্বার এতে, হি ইজ টু বি ক্রেডিটেড উইথ ইজ শেয়ার অফ গুডউইল 6,000। তাকে শেয়ার অফ গুডউইল কত দেওয়া হচ্ছে, মানে তার শেয়ারটা 6,000। একটা জিনিস কনফার্ম, এটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হবে। দুটো কারণ, কি করে বুঝলি? এক, শেয়ার বলা আছে, আর দুই, রেজ বলা নেই। আনন্দকর, এটা সব থেকে ইজি জিনিস। রেজ না বললেই গুডউইলের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। এবার বল, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কিসে হয়? শেয়ার আর স্যাক্রিফাইসিং নয়, গেনিং রেশিও। বল ওল্ড রেশিও কত ছিল? 2:2:1। এই দুইটা তো বেরিয়ে গেছে, তাহলে এরা দুজন কোন রেশিওতে পড়ে আছে? এখন যদি এরা 3:1 হয়, এখন নতুন করে অঙ্কে যদি বলে দেয় যে এরা 3:1, তখন গেনিং রেশিও বের করতে হবে ওয়ার্কিংসে গিয়ে। কিন্তু যদি কোনো রেশিও না দেয়, এই 2:1টা গেনিং রেশিওর কাজ করে দেবে। সবাই মিলে বুঝেছিস কিনা বল? তখন এই 2:1টা কার কাজ করে দেবে? অ্যাডমিশনের মতোই, সেম অ্যাজ অ্যাডমিশন। ওয়ার্কিংস লাগবে এর জন্য। চল লেখ ওয়ার্কিংস। ওয়ার্কিংস বলে হেডিং লেখ, ক্যালকুলেশন অন গুডউইল। ক্যালকুলেশন অন গুডউইল। আন্ডারলাইন, স্টার্ট কর। লেখ S1's share of goodwill, S1's share of goodwill সমান ₹6,000। আগে বল ঠান্ডা মাথায় হ্যাঁ কি না? S1-এর শেয়ারটা কত দেওয়া আছে? 6,000। আর গেনিং রেশিও সমান 2:1। এটাই ওয়ার্কিংস। ওদেরকে দেখিয়ে দিলাম, শেয়ারটা 6,000 আর গেনিং রেশিওটা কত? 2:1। ক্লিয়ার? আয়, এবার আমি একটা এমন জিনিস বোঝাবো 90% স্টুডেন্ট মুখস্থ করে। আমি বলি শোন, এই ঘর থেকেও পেয়ে যাবি একজন দুজনকে যারা এইচএসে মুখস্থ করেছিস, কিন্তু আমরা একটা সিম্পল কনসেপ্ট দিচ্ছি। আমি যে এতক্ষণ ধরে গল্পটা বললাম, তার ব্যাকগ্রাউন্ড থেকে বল কি হলো। S1 তো রিটায়ার করেছে, S1 টাকা পাবে। কত টাকা পাবে? 6,000। এই পার্টনার্স ক্যাপিটালের বাই মানে কি? টাকা পাওয়া। টু মানে কি? টাকা দেওয়া। তাহলে আমরা একটা কাজ করতে পারি, S1-এর ঘরে বাই দিকে পার্টনার্স ক্যাপিটালে 6,000 লিখতে পারি। কিচ্ছু না বুঝে দেখ, S1 টাকা পেয়েছে। কার থেকে পাবে রে? S2 আর B। তাহলে এর এগেনস্টে বাই S2 অ্যান্ড B ক্যাপিটাল অ্যাকাউন্ট। মুখস্থ করার কোনো জায়গাই নেই। আর উল্টো দিকে 2 S1 ক্যাপিটাল অ্যাকাউন্ট, থার্ড ব্র্যাকেটে ₹6,000 ইন সেই গেনিং রেশিওটা 2:1। এটাই ড্যাশ কনফার্ম। একটা 4,000, একটা 2,000। হেভি করে বল ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট বুঝে গেছিস কিনা? এর মানে কে পেলো? S1, আর কারা দিল? S2 আর B। করে ফেল সুন্দর করে টোক। মুখস্থ করবি না, কনসেপ্ট নিবি, হেভি লাগবে। মুখস্থ করবি না, কনসেপ্ট নিবি, দারুণ লাগবে। নেক্সট বিতে আয়। বি সবাইকার হয়েছে গুডউইলের ট্রিটমেন্ট, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট বুঝেছিস। বিতে আয়। প্লান্ট অ্যান্ড মেশিনারি ইজ টু বি রিভ্যালিউড অ্যাট 36,000। অ্যাট মানে কি? বিয়োগ করতে হয়। ওপরে খোঁজ প্লান্ট অ্যান্ড মেশিনারি কত ছিল? 40,000। 36 হয়েছে, কমে গেছে 2। রিভ্যালুয়েশনের 2 প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট 4,000। আমরা অ্যাডমিশনের ডিটেলসে বলেছি বলে আমি আর ডিটেলসে গেলাম না। টু প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট শুনছি 4,000। আরও বলতো। সি প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% ডেটারের ওপর। আমরা জানি যে কোনো প্রভিশন 2 দিকে যাবে। টু প্রভিশন ফর ব্যাড ডেট, ডেটারের ওপর 5%। কত হয়েছে রে?
1500। ডি তো হয়ে গেছে রে, 10% অফ রিজার্ভ ফান্ড কেপ্ট অ্যাসাইড হয়ে গেছে। ই একটা বিভৎস অ্যাডজাস্টমেন্ট, মাথাটা একদম ঠান্ডা কর, ফ্রেশ করে শোন, দারুণ একটা অ্যাডজাস্টমেন্ট। শোন, বলছে S2 টেক্স ওভার দ্য মোটর কার, আচ্ছা S1 টেক্স ওভার দ্য মোটর কার, যে রিটায়ার করছে সে যখন চলে যাচ্ছে বলছে শোন না, টোটো ডাকতে হবে না, ওই গাড়িটা আমায় দিয়ে দেন, আমি নিয়ে যাই, আমার খুব পছন্দ গাড়িটা। বলছে ঠিক আছে নিয়ে যাও। এবার দাঁড়াও, নিয়ে তো যাচ্ছ, ওটার দাম 35,000, তাই বলেছে। কত টাকা ভ্যালুয়েশন করেছে রে? 35। এখানে দুটো কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন নাম্বার 1, ব্যালেন্স শিটে কত টাকা ভ্যালু আছে? তো একটা 30,000-এর মোটর কার 35,000-এ কী করে নেবে? আগে রিভ্যালিউট করতে হবে। আগে কি করতে হবে বল? মোটর কারের অরিজিনাল দাম কত ছিল? 30। কততে উইথড্র করছে? 35। তাহলে 5,000 বাড়ছে, আগে এইটুকু বল। তো রিভ্যালুয়েশনের বাই দিকে, বাই মোটর কার অ্যাকাউন্ট 5,000, রিভ্যালুয়েশনের বাই দিকে বাই মোটর কার অ্যাকাউন্ট, শুনছি 5,000। স্টপ স্টপ। যেই তুই বাই মোটর কার 5,000 লিখলি, এর ইমপ্লিকেশন বল, মানে এর ফল, এর এফেক্ট কি হলো? মোটর কারের ভ্যালুটা 35 হয়ে গেল। এবার মোটর কারটা উইথড্র করবে। আজকের আগে পর্যন্ত উইথড্রন কোথায় করতাম? পার্টনার্স ক্যাপিটালে, টু দিকে, টু ক্যাশ। বলতো আমরা কি কি উইথড্র শিখেছি? প্রিমিয়াম আর রিজার্ভ। প্রিমিয়াম কেমন করে তোলে? ক্যাশ দিয়ে। রিজার্ভ কেমন করে তোলে? ক্যাশ দিয়ে। মোটর কার কেমন করে তোলে? ক্যাশ দিয়ে না, মোটর কারটাই তুলবে, এরমভাবে তুলবে না, মানে মোটর কারটা নিয়ে নেবে, কথার কথা। কোয়েশ্চেন, উইথড্র টু দিকে যায় তো, এটাও টু দিকে যাবে, কিন্তু টু ক্যাশ নয়। আমি আগে লিখি টু মোটর কার অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে। উইথড্রল লেখা মানে কি বলতো? ও হাল্ক হয়ে গেছে, এরম করে তুলছে। উইথড্র করবে না, কি করবে? টেকেন ওভার। টেকেন ওভার কত টাকায় টেকেন ওভার করলো? 35,000 ড্যাশ ড্যাশ। হেভি করে বল, বুঝেছিস কিনা? স্টপ, দুটো কোয়েশ্চেন, স্টপ, দুটো কোয়েশ্চেন দাঁড়া, তারপর টুকবি। কোয়েশ্চেন নাম্বার 1, কখন রিভ্যালুয়েশনে আসতো না? যদি সেটা 30,000-এই উইথড্র করতো। আর কোয়েশ্চেন নাম্বার 2, টু মোটর কার বলে টেকেন ওভার করার ফলে কি হলো? এফেক্ট কি হলো? ব্যালেন্স শিটে আর মোটর কার আসবে না। সব বুঝতে হবে, একটা লেখার আফটার এফেক্ট কী হয় সেটা বুঝতে হবে, তাহলে তোর বেস ক্লিয়ার, তবে তোর বেস ক্লিয়ার। এখানে তুই একটু মোটর কার বলে তুললি মানে আর ব্যালেন্স শিটে আসবে না। আর বাইদিকে কখন আসতো না? যদি বলতো 30,000-এই উইথড্র করেছি, তাহলে আসতো না। চল উইথড্র করো, টু মোটর কার অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে টেকেন ওভার। $35,000 ড্যাশ ড্যাশ। হেভি করে বল, বুঝেছিস? নিচে এফ, S2's dues will be paid off immediately। S2-কে ইমিডিয়েটলি পেমেন্ট করব। এটা করার পর লাস্টে কিছু কথা বলেছে, যদি আমি এখন বোঝাতে চাই, আমার লাইফের বা তোদের লাইফের 10 মিনিট নষ্ট হবে। আমি ওটা বোঝাবো, শেষে বোঝাবো, আরও কম টাইম নষ্ট হবে, মানে ওটা ইম্মেটেরিয়াল কথা। কিন্তু যদি তুই এখন পড়িস, তোর মাথা ঘুরবে, ছেড়ে দে, এখন পড়িস না, শুধু ওইটুকুটা পর। S1's due will be paid off immediately, এটা বুঝেছিস কিনা? মানে S1-কে ক্যাশ দিয়ে পেমেন্ট করছে। চল রিভ্যালুয়েশন ক্লোজ কর, হাত চালা। রিভ্যালুয়েশনে টোটালের বক্স কর। ওরা 500 টাকা লস বলছে, বাই দিকে অ্যান্সার বেরোবে। টোটাল কত রে? 5,500। ট্রান্সফার 5,500। ক্যালকুলেটারে ব্যালেন্স 500, কিন্তু লিখবি না, একদম ওপরে যা। বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেম। বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস অন ডিভ্যালুয়েশন, বুলেট দিয়ে তিনজনকার নাম, S1 S2 B, ব্র্যাকেটে 2:2:1, রুপিস কালাম করবি,
বাইরে 500, টেকনিক্যালি 200 200 100, টেকনিক্যালি 200 200 100। এর ডাবল এন্ট্রি কর পার্টনার্স ক্যাপিটালে। টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস 200 200 100, সবাই মিলে এই অবধি করেছিস। এইবার পার্টনার্স ক্যাপিটালে একটু নিচে করে টোটালের বক্স, শুধু সিডিবিডির জায়গাটা রেখে সুন্দর করে টোটালের বক্স। আজকে থেকে মনে রাখবি যে রিটায়ার করেছে অলওয়েজ আগে তাকে ক্লোজ করবি। এ সমানকে টোটাল কর, কত হচ্ছে বল? 43 200। এ সমানের টোটাল 43 200, ট্রান্সফার 43 200, ব্যালেন্স 8000। এর সোজা টু ক্যাশ অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পেড অফ ও ডবল এফ 8000 ড্যাশ ড্যাশ। পেড অফ মানে কি বলতো? শোধ দিয়ে দিলাম যা। তাহলে কি লিখলাম? টু ক্যাশ অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পেড অফ 8000 ড্যাশ ড্যাশ। সবাই মিলে বুঝেছিস? বাকি দুজনকে সিডিবিডি কর। চল S2 এর টোটাল 47 200, ট্রান্সফার 47 200, ব্যালেন্স 43,000, সামনেরটা ড্যাশ। আচ্ছা, বি এর টোটাল 33 600, ট্রান্সফার 33 600, আর ব্যালেন্স 31 500। এর এগেনস্টে টু ব্যালেন্স সিডি, তাকে নিচে টোটালের নিচে বাই ব্যালেন্স বিডি। একটা হচ্ছে বল ড্যাশ 43,000 31 500। সবাই মিলে হেভি করে বল, রিটায়ারমেন্টের এটুকুটা বুঝেছিস? ওকে, ব্যালেন্স শিটে চ। আগে ব্যালেন্স শিটের হেডিং বলবো। লাইক ব্যালেন্স শিট অফ, হেডিং বলছি, ব্যালেন্স শিট অফ মেসার্স M/S, মেসার্স S2 অ্যান্ড বি, মানে কার কার ব্যালেন্স শিট? S2 আর বি। তার নিচে অ্যাজ অন 1/1/18, কারণ ওরা 31/12/17 বলেছিল। ওপেনিং ব্যালেন্স শিট 1/1/18। চল লাইবিলিটি অ্যামাউন্ট, অ্যাসেটস অ্যামাউন্ট, এটা জানিস তোরা। লাইবিলিটি সাইডের ফার্স্ট আইটেম ক্যাপিটাল, চেঁচা কার কার হবে? S2 আর বি। S2 কত লিখছিস? 43,000, আর বি কত লিখছিস? 31,500। যোগ করে বাইরে পাঠাও 74,500। ওদের ব্যালেন্স শিট দেখ, ওই জনগণ ওদের ব্যালেন্স শিট দেখ। ওদের ব্যালেন্স শিটে এরপর রিজার্ভ ফান্ড ছিল, ওর বদলে কন্টিনজেন্সি রিজার্ভ আসবে। কি আসবে বল? কন্টিনজেন্সি রিজার্ভ। কন্টিনজেন্সি রিজার্ভ কত টাকা? 2000। রিজার্ভ ফান্ডের 10% রেখে দিয়েছিলিস, মনে পড়ছে? কন্টিনজেন্সি রিজার্ভ বাইরে চলে যাবে 2000। তারপর ক্রেডিটার কপি হয়ে যাবে, লেখ ক্রেডিটার, ক্রেডিটার বাইরে পাঠা 30,000। অ্যাসেট সাইডে আয়, প্লান্ট অ্যান্ড মেশিনারি ইনারে রাখবি, প্লান্ট অ্যান্ড মেশিনারি ইনারে রাখবি। শুনছি 40,000, লেস রিডিউসড 4,000, লেস রিডিউসড 4,000, বিয়োগ করে বাইরে 36,000। এরপর মোটর ভ্যান শুনছি আসবে না, তুলে নিয়েছে। মোটর কার ছেড়ে দিলে ফার্নিচার, ফার্নিচার মনে হয় কিছু হয়নি, বাইরে চলে যাবে। কত? 10,000। তারপর স্টক, আই থিঙ্ক এটাও কিছু হয়নি, স্টকও বাইরে চলে যাবে। শুনছি স্টক গেছে 20,000 নাকি? তারপর ডেটার ইনারে রাখ, ডেটার ইনারে 30,000, লেস প্রভিশন, লেস প্রভিশন কত রে? 1,500, বাইরে পাঠান 28,500। স্টপ। এরপর ওরা ব্যাংক বলেছে না, আমি লিখব
ক্যাশ অ্যান্ড ব্যাংক। হ্যাঁ রে জনগণ, শুন ভালো করে শুন, একটা হেভি জিনিস বোঝাবো, ব্রেনটা ঠিক কর। ক্যাশের ফান্ডা কি? যা ছিল বাই ক্যাশ যোগ টু ক্যাশ বিয়োগ। চুপচাপ দেখ কত ছিল বল। 20,000। দেখ আগে অঙ্কটায় বাই ক্যাশ ছিল না তো, শুনতে পাচ্ছি না। টু ক্যাশ ছিল কত টাকা? -8,000। স্টপ, লিখবি না। কত হচ্ছে? কিছুক্ষণের জন্য ধর, কিছুক্ষণের জন্য ধর, টু ক্যাশটা 28 বেরিয়েছে। বেরোতে পারতো? পারতো ভাই, আমি জানি না। যদি টু ক্যাশটা 28 বেরোতো, তাহলে 20 - 28 করলে -8, -8 যেত না। তখন এটা অ্যাসেট দিকে না এসে লাইবিলিটি দিকে আসতো। হয় ব্যাংক ওভারড্রাফট কিংবা ব্যাংক লোন। কি বলে আসতো? তুই লিখলি ব্যাংক লোন, ব্র্যাকেটটা সেমই লিখবি, 20 - 28 বলে অ্যামাউন্টে কত লিখবি? 8। লাইনটা পর, ওদের লাইনটা পর। বলছে এসএসডি উইল বি পেড অফ ইমিডিয়েটলি আফটার রিটায়ারমেন্ট ইফ নেসেসারি অ্যাডভান্টেজ অফ অবটেনিং ওভারড্রাফট ফ্রম ব্যাংক মে বি অ্যাভেলড অফ। তোকে ওরা পারমিশনটা দিয়েছিল, যদি নেগেটিভ আসে ব্যাংক ওভারড্রাফট করো না তুমি। তুই বলবি দূর মশাই, আমি তো এমনিই করবো। যদি নেগেটিভ আসে এমনি আমি ব্যাংক ওভারড্রাফট করবো, আপনার পারমিশনের জন্য তো ওয়েট করবো না। আবার যদি তুই এটা আগে পড়ে নিস, তুই ভাববি ব্যাংক ওভারড্রাফট কী হলো রে বাবা। কিন্তু ওরা কিচ্ছু দেয়নি, ওরা বলেছে যদি নেগেটিভ আসে ব্যাংক ওভারড্রাফট করতে পারবে। কিন্তু অঙ্কটায় নেগেটিভ আসেনি ভাই, অঙ্কটা এমনি ব্যাংক এসেছে। তাহলে আমি আগে কেন পড়াইনি, বুঝতে পেরেছিস? প্রথমে মাথা ঘুরতো, এখন আর ঘুরবে না। দেখ লেখ ক্যাশ অ্যান্ড ব্যাংক বলে 20,000 - 8,000, 18,000, হ্যাঁ 12,000। চ যোগ বিয়োগ কর, মিলে যাবে। যারা জেনারেল না, যারা জেনারেল একদম ছেপে দিয়েছে অঙ্কটা, ধরে নে 15 নাম্বার। আনন্দ কর, তুই এবার নেচে নিবি, তারপর অঙ্কটা করবি। হচ্ছে এবার একটা অঙ্ক করাবো 2015 অনার্স। দেখ, হ্যাঁ বলো। एग्जैक्टली। तो पहले अगर प्रियंका पूछ रही है, अगर मोटर वैन 25,000 में उठाए अगर, तो पहले हम लोग 2 मोटर वैन लेके आते रिवैल्यूएशन में। मतलब 30,000 अभी 25 हो गया, फिर उसको उठाते यहाँ पे 2 मोटर वैन एक्चुअली। ठीक है, सिर्फ कॉन्सेप्ट कहाँ पे रखना है। अगर बुक वैल्यू में उठाते तो सिर्फ 2 मोटर कार बोल के उठा लेते, लेकिन इसके बाद बुक वैल्यू के, अगर बुक वैल्यू में ना उठा के किसी भी वैल्यू में उठाए तो रिवैल्यूएशन में पहले लाना है। अगर बढ़ गया तो बाई, अगर घट गया तो 2। मोटर एक ही चीज़, एक ही चीज़। ये यहाँ पे मोटर वैन हो सकता है, इन्वेस्टमेंट हो सकता है, स्टॉक्स हो सकता है, किसी भी एसेट कैश को छोड़ के अगर उठाए ना तो ऐसे होगा, किसी भी एसेट। ठीक है, चलो सेम। अब ये सम्स बहुत इंपॉर्टेंट है जो करवाने वाला हूँ मैं, ये बहुत ही इंपॉर्टेंट है, 2015 অনার্স का है। চলো একদম নতুন কিছু শিখতে পারবি। যারা আমার কাছে পড়িসনি 11-12 তাদের জন্য একটা হেভি মজার জিনিস আসছে, তো দারুণ মজা লাগবে অঙ্কটা করে, গ্যারেন্টেড। যারা করেছিস আমার কাছে 11-12 তারা বহুবার করেছিস, আমরা 11-12 বহুবার পুশ করেছি। দেখা যাক মনে আছে কিনা তোদের। এনি গেস কি করাবো? অ্যাকচুয়ালি ব্যাক ক্যালকুলেশন করাবো। অ্যাকচুয়ালি সামস নাম্বার 2, সামস নাম্বার 2 তারপরেরটাই। শুধু পার্টনারদের নাম লিখে ফেল, ABC, আর কোনো হেডিং লিখতে হবে না, শুধু পার্টনারদের নাম লিখে ফেল ABC, জাস্ট তারপরেরটাই। সামস নাম্বার 2। এখন খুঁজে বেড়াচ্ছি যেটা কী করে 2015, তাই তো নিচে লেখা আছে, ওই যে তোর
তোর বুড়ো আঙুল যেখানে ছিল ওখানে আছে ওই। না 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 2015 অনার্সটা ওইখানে আছে। হ্যাঁ ওখান থেকে বুঝেছি আমরা। ফিরে আয়, এবিসি হয়েছে, স্টার্ট কর। বাই ব্যালেন্স বিডি, এ পাতায় শুধু 1:1:1 আছে, আর কিছু নেই। বাই ব্যালেন্স বিডি, আমি শুধু ওয়ার্কিংসগুলো করবো বোর্ডে, তোরা বাকিটা কর। 40,000, 50,000, 60,000। হ্যাঁ রে জেনারেল রিজার্ভ আছে, ভাঙ, কিছু নেই, কোনো সমস্যা নেই, ডিস্ট্রিবিউট কর। বাই জেনারেল রিজার্ভ, থার্ড ব্র্যাকেটে 24,000 ইন 1:1:1, 8,000, 8,000, 8,000। অ্যাডজাস্টমেন্টে আয়, এ রিটায়ার্স, আনন্দকর, এ রিটায়ার করেছে, অ্যান্ড আর বি অ্যান্ড সি উইল কন্টিনিউ ইন 3:2। বলতো ওল্ড রেশিওটা কত ছিল? ছিল তো, এ রিটায়ার করেছে, তাহলে কত হওয়া উচিত? কিন্তু ওরা নতুন কত বলেছে? পরিষ্কার ভাই চেঞ্জ হয়েছে। চেঞ্জ, গেনিং রেশিও বলবো না, বলবো চেঞ্জ হয়েছে পরিষ্কার। আপাতত এইটুকু, পর অ্যাডজাস্টমেন্টে। এ, ডেপ্রিসিয়েশন ইজ টু বি রিটেন অফ অ্যাট 15% অন মেশিনারি। ভাই মেশিনারি কমছে, টু মেশিনারি অ্যাকাউন্ট, টু মেশিনারি অ্যাকাউন্ট 15% বলেছে, খুঁজে বল কত হয়। 9,000 হবে, আই থিঙ্ক 9,000 হবে, 60,000-এর 15%। আর 10% অন ফার্নিচার, ফার্নিচার খোঁজ 10,000, তার 10% 1,000। সব থেকে ভালো একটা অ্যাডজাস্টমেন্ট বি, ভালো করে শোন ভাই, বি ভালো না। তারপর ভ্যালু অফ বিল্ডিং ইনক্রিজ টু 90,000, এটা ইজি। ভ্যালু অফ বিল্ডিং ইনক্রিজ টু 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 মানে বিয়োগ করতে হবে, কত ছিল বিল্ডিং খোঁজ, তা 20,000 বেড়েছে। বাই বিল্ডিং, বাই বিল্ডিং অ্যাকাউন্ট 20,000। আরও বল। অ্যান্ড ভ্যালু অফ স্টক ইনক্রিজড বাই 7,000, স্টক বেড়েছে বাই 7,000, ওই 7,000 টাকা দিয়েই। বাই স্টক ডাইরেক্ট 7,000, বহুত আচ্ছা। বাই স্টক অ্যাকাউন্ট 7,000। প্রভিশন ফর ব্যাড ডেট বলেছে 2,000, টু প্রভিশন ফর ব্যাড ডেট, টু প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট 2,000। এইবার দেখ অঙ্কটা এখান থেকে একটা বিভৎস জায়গায় চলে যায়। শোন, গুডউইল অফ দ্য ফার্ম ইজ ভ্যালুড অ্যাট 45,000। গুডউইলের ফুল ভ্যালু কত বলে দিয়েছে? 45। এর এই অঙ্কটা একটা সমস্যা আছে, আমি সমস্যাটার ব্যাকগ্রাউন্ড বলি। অ্যাডজাস্টমেন্ট নাম্বার এফ পর এফ, দ্য গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি ক্লোজ আফটার রিটায়ারমেন্ট অফ এ। ক্লোজ মানে রাইট অফ, ক্লোজ মানে, তার মানে কি বলতো, আগে রেজ করতে হবে, শুনতে পাচ্ছি না, পরে রাইট অফ করতে হবে, শুনতে পাচ্ছি না। বলতো অঙ্কটা কোন সালে এসেছে? 2015। 2015 সালে এসেছে, মানে অঙ্কটা মোটামুটি কখন সেট হয়েছে? 2014-এর শেষ টেস্ট নাগাদ, হ্যাঁ কি না? কোম্পানি আইন 2013, ওইখানে প্রথম বলেছিল AS 26 অনুযায়ী গুডউইল রেজ করা যায় না। ওটা ইমপ্লিমেন্ট হতে হতে 16-17 হয়ে গেছে, মানে সবাই বুঝতে বুঝতে। সো তখনও রেজের একটা অপশান ছিল, তো এটা রেজ করতাম প্রথমে, পরে রাইট অফ। আমরা এখন রেজ করব না ভাই। আমরা কখন রেজ করব? যদি স্পেসিফিক্যালি বলে দেয় গুডউইলের ফুল ভ্যালু 45 অ্যান্ড শুড বি রেজড। আমরা এখন এফ নাম্বার অ্যাডজাস্টমেন্টটা নিয়েই ধরে নিচ্ছি, শুনতে পাচ্ছি না। তাহলে গুডউইলের ফুল ভ্যালু কত দেওয়া আছে? 45, শুনতে পাচ্ছি না। আমরা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করে বেরিয়ে যাব, তাহলে বলবি দাদা আমি অঙ্কটা ভুল করছি। না, আমরা রেজই করছি না, রাইট অফ করার দরকারই নেই। আমরা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করলে এমনি এফ ইমমেটেরিয়াল হয়ে যায়। আমি তোকে বললাম কেন এফ দিয়েছিল, তার ব্যাকগ্রাউন্ডটা বোঝালাম, যে ওরা চেয়েছিল আগে রেজ করো পরে রাইট অফ করো, কিন্তু আমরা ডাইরেক্টলি কী করে দেবো? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। আগে বল প্রথম থেকে, এটা গুডউইলের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হবে, তুই বুঝলি কী করে? রেজ বলেনি, একটাই আনসার, যে রেজ করতে বলেনি, তার মানে কি হবে? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 2, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কিসে হয়? গেনিং রেশিও। বের করতে হবে না হবে না? হবে। ওয়ার্কিং সে চ নাম্বার 1, ওয়ার্কিং সে আয় নাম্বার 1, ক্যালকুলেশন অফ গেনিং রেশিও। ওয়ার্কিং সে আয় নাম্বার 1, ক্যালকুলেশন অফ
ক্যালকুলেশন অফ গেইনিং রেশিও। হ্যাঁ রে জনগণ, ডান দিকে তিনটে নাম এ বি সি। প্রথমে যেমন হতো নিউ রেশিও, হ্যাঁ রে নিউ রেশিওতে এ নেই তো রে, এতে ড্যাশ 3/5 2/5, তার নিচে ওল্ড রেশিও শুনবি 1/3 1/3 1/3, একটা একটা করে আন্ডারলাইন। এবার নিচেরগুলো সমান করতে গেলে এটা ইন্টু 3/3 আর এটা ইন্টু 5/5। হেভি করে বলতো, বুঝেছিস কিনা? তাহলে আর একবার নিউ রেশিও শুনছি, ড্যাশ 9/15 6/15, আর ওল্ড রেশিও 5/15 5/15 5/15। একটা একটা দাঁড়া, করবি না করবি না, স্টপ। এই ওয়ার্কিংসে আসার সময় তোর এক্সপেকটেশন কি ছিল? তোর এক্সপেকটেশন ছিল আরও ভালো করে, আরও ডিটেলসে তোর এক্সপেকটেশন ছিল যে চলে যাচ্ছে সে মাইনাস হবে, আর যারা রয়ে যাচ্ছে তারা প্লাস হবে। এবার দেখ ফুলফিল হয়েছে কিনা। ড্যাশ -5, এই ড্যাশ থেকে 5 মাইনাস করলে -5, 9 থেকে 5 মাইনাস করলে 4, 6 থেকে 5 মাইনাস করলে 1। এই ওয়ার্কিংসে আসার আগে এক্সপেকটেশানটা জানাটা খুব জরুরি। এই ওয়ার্কিংসে আসার আগে এক্সপেকটেশানটা জানাটা খুব জরুরি। এই ওয়ার্কিংসটা আসার আগে এক্সপেকটেশানটা জানা খুব জরুরি, যে একজনকার মাইনাস চাইছি, বাকি দুজনকার কি চাইছি? প্লাস চাইছি। তাই হয়েছে, তার মানে গেনিং রেশিও 4:1। কনফার্ম? চল কর, যা করবি না দারুণ করে বুঝে করবি, কিচ্ছু মুখস্থ করে করবি না যে দাদা করেছে আমাকেও করতে হবে, তাহলে গল্প শেষ। যা করবি বুঝে করবি। Therefore gaining ratio equals to gaining ratio equals to 4:1। স্টপ স্টপ, এখানে আরও দুটো লাইন হবে। লেখ ফুল ভ্যালু অফ গুডউইল। এখানে ফুল ভ্যালু অফ গুডউইল ₹45,000। তো এস শেয়ার অফ গুডউইল, এ অ্যাপোস্ট্রফি এস, এজ শেয়ার অফ গুডউইল সমান এই 45,000 ইন্টু 1/3 সমান ₹15,000। বল দেখিনি হেভি করে বুঝেছিস কিনা? তাহলে বলতো কে রিটায়ার করেছিল? এ। শেয়ার কত বেরিয়ে গেল? 15। আমরা পার্টনার্স ক্যাপিটালে গিয়ে বাই দিকে 15,000 ড্যাশ ড্যাশ লিখতে পারবো। পার্টনার্স ক্যাপিটালে গিয়ে বাই দিকে 15,000 ড্যাশ ড্যাশ লিখতে পারবো। এবার বল 15,000 ড্যাশ ড্যাশ মানে তার এগেনস্টে বাই বি অ্যান্ড সি ক্যাপিটাল, বাই বি অ্যান্ড সি ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর অপোজিট দিকে শুনছি টু এ ক্যাপিটাল অ্যাকাউন্ট, থার্ড ব্র্যাকেটে 15,000 ইন 4:1। হেভি করে বল বুঝেছিস কিনা? 15,000 ইন 4:1, 12,000 আর 3,000। হ্যাঁ 12,000 আর 3,000। ক্লিয়ার? অঙ্কটা সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে তার পরেরটা। তার পরেরটা আমি এক্ষুনি বোঝাচ্ছি না তোকে, তুই আগে রিভ্যালুয়েশনটা ক্লোজ কর, তারপর বোঝাচ্ছি। চ রিভ্যালুয়েশনটা ক্লোজ কর। টু দিকে ব্যালেন্স আসছে না, ওরা আনসার বলছে টু দিকে আসছে 15,000। আসছে কি দেখ,
টোটাল 15, ট্রান্সফার 15, আর টোটাল 15 নয়, টোটাল কত 27, ট্রান্সফার 27, ব্যালেন্স 15, কিন্তু লিখবি না, লিখবি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস নয় প্রফিট, ড্যাশ দিয়ে প্রফিট অন রিভ্যালুয়েশন, বুলেট দিয়ে এবিসি, কিন্তু 1:1:1, 5-5-5, 15, 5,000 5,000 5,000, টোটাল হচ্ছে 15,000। ডাবল এন্ট্রি কর, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে শুনছি প্রফিট 5,000 5,000 5,000। শোন, এবার খুব ঠান্ডা মাথায় শোন, তোরা সত্যি লাকি, এটা রেকর্ড থাকবে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল দেখবি, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা আমার কাছে নতুন ক্লাস করছিস, তোরা এটা কিন্তু জানিস না, গ্যারেন্টেড। শোন বলছি, শোন, অ্যাডজাস্টমেন্ট নাম্বার সি, দ্যাট ওটা ই হবে, সি লেখা আছে, ই, বি অ্যান্ড সি হ্যাভ টু অ্যাডজাস্ট দেয়ার ক্যাপিটাল in their new profit sharing ratio and bring in cash to pay off A। এই অবধি লাইনটা পড়ে অর্জুন যেমন পাখির চোখের দিকে তাকিয়েছিল, তেমন পাখির চোখের দিকে তাকালে তুই মেন গল্পটা খুঁজে পাবি। পে অফ এ লেখা আছে কোনো একটা জায়গায়, পে অফ এ মানে একে পেমেন্ট করতে হবে, ওই পে অফ এটাকে জাস্ট আন্ডারলাইন করে রাখ, মানে ওই তিনটে ওয়ার্ডের জন্য পে অফ এ আমরা একে পেমেন্ট করব। তুই কিচ্ছু না বুঝে পার্টনার্স ক্যাপিটালে চলে আয়, টোটালের বক্স কর, একে টোটাল কর, ট্রান্সফার কর, পেমেন্ট কর, তারপরে অন্য কিছু জানিস। চ টোটালের বক্স কর, এর টোটাল কর 68,000, ট্রান্সফার 68,000, ওরা আনসার দিচ্ছে 68, আর 68ই টোটাল, 68ই ট্রান্সফার, একদম ওপরে করে যতখানি ওপরে পারবি, টু ক্যাশ অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পেড অফ 68,000 ড্যাশ ড্যাশ, 68,000 ড্যাশ ড্যাশ। আমাকে বল এইটুকুটা বুঝেছিস কিনা। আবার অঙ্কটায় ফের, এবার প্রত্যেকটা ওয়ার্ড বোঝাচ্ছি, শোন। বি অ্যান্ড সি হ্যাভ টু অ্যাডজাস্ট দেয়ার ক্যাপিটাল ইন দেয়ার নিউ প্রফিট শেয়ারিং রেশিও। শোন, রিটায়ারমেন্টের অঙ্ক আর ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিও মানে ব্যাক ক্যালকুলেশন হবে, নতুন টার্ম। শোন, রিটায়ারমেন্টের অঙ্ক আর ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিও মানে ব্যাক ক্যালকুলেশন হবে। অঙ্কটা কিসের অঙ্ক? রিটায়ারমেন্টের। এখানে তিনটে ওয়ার্ড বলেছে, দেখ, টু অ্যাডজাস্ট দেয়ার ক্যাপিটাল ইন দেয়ার নিউ প্রফিট শেয়ারিং রেশিও, যাতে তাদের ক্যাপিটালটা কী হয়ে যায়, নিউ প্রফিট শেয়ারিং রেশিও, আন্ডারলাইন কর, ক্যাপিটাল ইন নিউ প্রফিট শেয়ারিং রেশিও, আন্ডারলাইন কর, ক্যাপিটাল ইন নিউ প্রফিট শেয়ারিং রেশিও মানে ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিও হয়ে যায়। চেঁচা ব্যাক ক্যালকুলেশনের কন্ডিশন, চেঁচা দুটো, একটা রিটায়ারমেন্টের অঙ্ক আর দুই ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিও। এক্ষুনি কোয়েশ্চেন করবি দাদা হোয়াট ইজ ব্যাক ক্যালকুলেশন, চুপচাপ বোর্ড দেখ। সিডি করেছিস? করিসনি তো? সিডি করলে সেটা 3:2 থাকতো? ইম্পসিবল, কোনোদিন থাকতো না, থাকতো না তো। বোর্ড দেখ চুপটি করে, ক্যাপিটাল ব্র্যাকেটে ব্যালেন্স, বুলেট দিয়ে বি, বুলেট দিয়ে সি, ব্র্যাকেটে 3:2, ইনার কালামে দুটো ফুটকি, আন্ডারলাইন, বাইরে ফুটকি। আমি জানি না রে ভাই ক্যাপিটাল, শিওর শট আমি জানি না। এইটা লেখার পর তুই বাকি লাইবিলিটি সাইড কমপ্লিট করতে পারবি? কমন সেন্স, তুই তো লিখতে পারলি, এটা পারলি না, কিন্তু বাকি লাইবিলিটি সাইডটা পুরো কমপ্লিট করতে পারবি? শুনতে পাচ্ছি না, পারবি, ডেফিনেটলি পারবি। অ্যাসেট সাইডে আয়, মনে 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 পুরো অ্যাসেট সাইড কমপ্লিট করতে পারবি? করতে গিয়ে ক্যাশে ফেঁসে যাবি। কেন ক্যাশে ফাঁসবি? ক্যাশের কনসেপ্ট কি? বাই ক্যাশ যোগ হয়
টু ক্যাশ মাইনাস হয়, তুই তো বলবি দাদা আমি তো জানি ক্যাশ তো আছে, তার সাথে তো টু ক্যাশ দেখতেও পাচ্ছি। আমি বলবো বি আর সি তো বাড়ি থেকে টাকা আনবে, সেটা কয় বি আর সি টাকা আনবে তো বাড়ি থেকে, বলেছে তো, সেটা তো আমরা জানতে পারছি না, তাহলে আমরা ক্যাশটা করতে পারবো না। শুনতে পাচ্ছি না? এবার বাকিটা পর অঙ্কটা। টু পে অফ এ অ্যান্ড লিভ 20,000 ইন ব্যাংক, ব্যাংকে কত রেখে দেবে? অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে আমার হাতে, আমাদের ডে টু ডে ইউজের জন্য। তার মানে আমি একটা কাজ করতে পারি কি, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্র্যাকেটে গিভেন, কিচ্ছু ক্যালকুলেশন না করে বাইরে 20,000, কারণ ওরা বলেছে যাই করো লাস্টে ব্যাংকে 20,000 রেখে দাও। শুনতে পাচ্ছি না? এবার বল, তাহলে অ্যাসেট কমপ্লিট, অ্যাসেটের টোটাল করতে পারবি, সেই টোটালটা ট্রান্সফার করতে পারবি লাইবিলিটিতে, তার থেকে এইগুলোকে বিয়োগ করতে পারবি, করলে এই ব্যালেন্সটা পাবি, সেই ব্যালেন্সটাকে 3:2 ভাঙলে এই দুটো ব্যালেন্স পাবি। এইগুলো সিডি, এগুলো কি সিডি। এবার ওই সিডিটা লিখলে বি আর সিকে কি দিয়ে ক্লোজ করব? ক্যাশ দিয়ে, এবং অঙ্কটা শেষ। এটা আমাদের টার্ম, এটা আমার টেকনিক। কেন এর নাম ব্যাক ক্যালকুলেশন দিয়েছি আমি? পিছন থেকে আসছিস দেখ, আগে অ্যাসেট করলি, তারপর লাইবিলিটিতে এলি, তারপর সিডিতে এলি। ছোর কিচ্ছু বুঝিসনি ধরে নে, আমার সাথে কোঅপারেট কর। ব্যাক ক্যালকুলেশনের কন্ডিশন দুটো। অনেক অ্যাডমিশনের অঙ্কে তোরা পেয়েছিলিস ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিও, আমরা কিন্তু ব্যাক ক্যালকুলেশন করিনি ভাই, অ্যাডমিশনে হয় না। রিটায়ারমেন্টের অঙ্ক ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিও, এটা হচ্ছে কন্ডিশন। কোন সিচুয়েশানে ব্যাক ক্যালকুলেশন করে? কোন সিচুয়েশানে? যে রিটায়ার করেছে তাকে বন্ধ করে দিতে হয়, শুধু সিডিটা বাকি থাকবে। শুধু কি বাকি থাকবে? জাস্ট অঙ্কটায় কি বাকি আছে এখন পর্যন্ত? সিডি। জাস্ট ওই সিডিটা না করে ব্যালেন্স শিটে চলে আসবি, ওটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশনের পজিশন। একে বন্ধ করে দিয়েছিস, সিডি বাকি আছে, সিডি না করে ব্যালেন্স শিট। সবাই মিলে বুঝতে পারছিস আমি কি বলছি? চল ব্যালেন্স শিটে আর এরমভাবে লেখ, ক্যাপিটাল পাশে ব্র্যাকেটে ব্যালেন্স। হেভি অঙ্ক, ক্যাপিটাল পাশে ব্র্যাকেটে ব্যালেন্স। আমি তাও জিজ্ঞাসা করি, যারা নতুন আছিস, অনেকজন নতুন আছিস, তোরা কেউ করেছিস এই ধরনের ব্যাক ক্যালকুলেশন রিটায়ারমেন্টের? অন্য ফরম্যাটে করেছিস, কিন্তু এই ফরম্যাটে করেছিস কি? দিস ইজ দ্য ইজিয়েস্ট ফরম্যাট। ফিরে আয়, ক্যাপিটাল ব্র্যাকেটে ব্যালেন্স, বুলেট দিয়ে বি, বুলেট দিয়ে সি, তাই তো রে? ব্র্যাকেটে নতুন রেশিওটা 3:2। ওই ব্যাচে অনেকে 4:1 বলছিল। 4:1টা কি? গেনিং, ওটা কিন্তু নিউ রেশিও নয়। তাহলে 3:2। তারপর ইনারে দুটো ফুটকি, আন্ডারলাইন, বাইরে ফুটকি। ইনারে দুটো ফুটকি, আন্ডারলাইন, বাইরে ফুটকি। আছি আয়, হ্যাঁ, ইনারে দুটো ফুটকি, আন্ডারলাইন, বাইরে ফুটকি। ও আচ্ছা, ক্রেডিটার, খুব ভালো। এরপর বাকি ব্যালেন্স শিটে আয়। ব্যালেন্স শিটে ওদের ব্যালেন্স শিটটার বাকিটাকে দেখ। জেনারেল রিজার্ভ তো আসবে না, সানডে ক্রেডিটার বাইরে কপি কর, ক্রেডিটার বাইরে কপি কর 20,000, আর বিলস পেয়েবেল বাইরে কপি কর 15,000। কপি করেছো? অ্যাসেট সাইডে এসো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনারে 70,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনারে 70,000, অ্যাড ইনক্রিজ শুনছি 20,000, যোগ করে বাইরে 90,000। প্লান্ট অ্যান্ড মেশিনারি, প্লান্ট অ্যান্ড মেশিনারি ইনারে 60,000, লেস রিডিউসড, লেস রিডিউসড 9,000, মাইনাস করলে কত হচ্ছে বল? 51,000। ফার্নিচার ইনারে রাখবি, ফার্নিচার ইনারে 10,000, লেস রিডিউসড 1,000, বাইরে কত গেল? 9,000। ফার্নিচারের পর স্টক, এটাও ইনারে রাখবি, স্টক 21,000। কী হয়েছিল? অ্যাড ইনক্রিজড, অ্যাড ইনক্রিজড কত? 7,000, যোগ করে বাইরে 28। তারপর ডেটার, ডেটার ইনারে রাখবি শুনছি 40,000।
লেস প্রভিশন 2000, বল 38,000। এইবার এইটা ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্র্যাকেটে গিভেন, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্র্যাকেটে গিভেন, শুনছি 20,000। চল তো ব্যালেন্স শিটের টোটাল করে বলতো, সরি 2,36,000 টোটাল, ট্রান্সফার কর 2,36,000, তার থেকে এগুলোকে মাইনাস করে বল ক্যাপিটালে কত যাচ্ছে। 201,000, এই বাইরেটা 201,000, তাকে 3:2 ভাঙ, 1,20,600 আর 80,400। $2,36,000 টোটাল, 2,36,000 ট্রান্সফার, এখানে ব্যালেন্স কত হয়েছে 2,01,000, তাকে 3:2 ভাঙলে কত কত হয়েছে, তার মানে ওদের ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিওতে হয়ে গেল, ভেবে দেখ। এবার অঙ্কে যা, পার্টনার্স ক্যাপিটালে টু ব্যালেন্স সিডি লেখ, পার্টনার্স ক্যাপিটালে গিয়ে টু ব্যালেন্স সিডি লেখ, পার্টনার্স ক্যাপিটালে গিয়ে টু ব্যালেন্স সিডি ড্যাশ ড্যাশ 1,20,600 আর 80,400, টু ব্যালেন্স সিডি ড্যাশ 1,20,600 আর 80,400। এবার আমার কথা শোন, দুটোই বাই দিকে বেরোবে, চ টু দিকে টোটাল কর, টু দিকে টোটাল বেশি হবে, দুজনকারই টোটাল কর, ট্রান্সফার কর, বাই দিকে বেরোবে, টোটাল কর, ট্রান্সফার কর, বাই দিকে ব্যালেন্স বেরোবে। প্রথমটা টোটাল কত হয়েছে, বিয়ের টোটাল, হ্যাঁ বিয়ের টোটাল কত, 1,32,600, ট্রান্সফার 1,32,600, ব্যালেন্স কত 69,600, 69,600। সি এরও টোটাল বল 83,400, ট্রান্সফার 83,400, ব্যালেন্স 10,400। তার মানে এরকম দেখতে হয়েছে, ড্যাশ 69,600, 10,400, বাই ক্যাশ অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্যাপিটাল ব্র্যাকেটে ব্যালেন্স, বাই ক্যাশ অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্যাপিটাল ব্র্যাকেটে ব্যালেন্স হয়েছে। সিডিকে বিডি করতো, বাই ব্যালেন্স বিডি, সিডিটাকে বাই ব্যালেন্স বিডি কর, ড্যাশ কত কত 1,20,600 আর স্টপ। অঙ্কটা তো শেষ, কিন্তু অঙ্কটা অ্যাকচুয়ালি মিলল কিনা তুই জানিস না, এমনি অঙ্কে তো ব্যালেন্স শিট মিলে যায়, এই অঙ্কের বোঝার নিয়ম আছে মিলল কিনা, বোঝাচ্ছি। বল ক্যাশের অরিজিনাল ফান্ডা, বল ক্যাশের অরিজিনাল ফান্ডা কত ছিল, বল কত ছিল 8,000, তার সাথে বাই ক্যাশ যোগ হয় তো, বল বাই ক্যাশ কত কত 69,600 প্লাস 10,400 মাইনাস 68,000। ক্যালকুলেটারে এটাকে করে দেখ, যদি 20,000 বেরোয় তাহলে জানবি ওই ক্যাশ গিভেনটা 20,000 হয়ে গেছে। ক্যালকুলেটারে করে দেখবি, এটা দেখাবি না কোথাও, ক্যালকুলেটারে করে লাস্টে দেখে দিবি ক্যাশটা মিলল কি না, যদি মেলে তোর অঙ্ক কারেক্ট, সবাই মিলে, বুঝেছিস কিনা বল। দিস ইজ দ্য ব্যাক ক্যালকুলেশন, 2015 অনার্স, আমি জানি বহুবার ব্যাক ক্যালকুলেশন এসছে, বহুবার, বুঝেছ। অফিসিয়ালি আজকে হোম টাস্ক নেই, নেক্সট ক্লাস এরকমই স্ট্যান্ডার্ড একটা ক্লাস দেবো, আজকের জন্য খতম।